আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এই কচুটা কি নাম জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। তো এই কচুটা আজকে রান্না করব, তার জন্য মশলা রেডি করে নিয়েছি। এগুলো পাটায় বেটে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো। তো যাই হোক, এই যে কচুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটু লবণ মেখে রেখেছি যাতে গলায় না ধরে। আর পাটায় মশলা বাটা রেডি হয়ে গেছে। এবার রান্না করার পালা। আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরা ফোড়ন। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, কচু আর আলু একসাথে ভেজে নেব। এবার কচুগুলো দিয়ে দিলাম। কচু আর আলুটা একসাথে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। কারণ তোমরা কচুটা আগেও ভেজে উঠিয়ে রাখতে পারো। লবণ হলুদ দিয়ে দিলাম, আবার একসাথেও ভাজতে পারো। আমি একসাথেই ভেজে নিচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে সেই জন্য। আর শর্টকাটে রান্নাটা করছি তো তাই। আর তোমরা কারা কারা এভাবে কচু রান্না করে খাও কমেন্টে জানিও। আর এই কচুটার নাম অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু জানি না। কচু নামে এটাই চিনি। তো যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে কচুটা ভাজা হয়ে গেছে প্রায়। আর একটু লালচে লালচে ভাব আসলে কচুটা ভাজা হয়ে যাবে। দেখো, সুন্দর একটু লাল লাল ভাবটা চলে এসছে। এবার মশলাগুলো দিয়ে দিলাম। যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ, টমেটো সমস্ত মশলা দিয়ে এবার মশলাটাকে কচুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে দিলাম ঢাকা। 10 মিনিট পর ফিরে এসে দেখি কচুটা খুব সুন্দর কালার ছেড়েছে। এখন আর ঢাকা দেব না, কচুটা এত ভালো ছিল, একদম গলে গেছে। যাই হোক, এভাবে এখন গ্যাসের ওভেনটা হাই ফ্লেমে দিয়ে পুরোভাবে কষিয়ে নিচ্ছি। কচুটা কিন্তু গলে গেছে, তাই জন্য হাই ফ্লেম করে দিলাম। মশলাটা কষে গেছে, দিয়ে দিলাম জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এমনি কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এসে দেখি তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো, তো এই যে আমার কচু রান্না রেডি হয়ে গেছে। এটা ভাত, তরকারি, লুচি, পরোটার সাথে খেতে ভীষণ টেস্ট লাগবে। তো রান্নাটা এখানে আমার রেডি হয়ে গেল। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। এবার কচুটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এই যে দেখো, একটা পাত্রে ঢেলে নিলাম। আর কচুটা এত টেস্ট হয়েছে, আমি জাস্ট ভাবতেই